আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আমি একেবারে এগুলাকে ঘোরাচ্ছি, একটাতে বাড়িকে আরেকটাতে যাচ্ছে, আরেকটাতে বাড়িকে একটাতে আসছে, এভাবে দারুণ সাহায্য হচ্ছে। হ্যাঁ, তোমাকে আজকে দারুণ সাহায্য করব। সুযোগ পাইছি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। টমটা তো এখন দেখছি আমার সাথে বাড়ি বেয়াদবি করতেছে, আমি তো আর পারছি না। এই তো সুযোগ পাইছি, এবার এখান থেকে নামার পর টমটারে দেখি কি করে সাহায্য করা যায়। আমি এলিয়েন, টমকে সাহায্য না করে ছাড়বো না। বাহ বাহ বাহ, আমি দারুণ সাহস দেখিয়েছি, আমি ভূতকে সাহায্য করেছি। তোর সাহসের মাথায় আমি গুলি মারি। দেখ এখন আমি কি করি, এখান থেকে নেমে তারপর তোকে সাহায্য করার ব্যবস্থা করতেছি আমি। আহা কি আনন্দ, আকাশে বাতাসে আমার এখন নাচতে মন চাচ্ছে, কারণ ভূত আমার হাতে সাহায্য হয়েছে। এই আমি যে এখানে নাচানাচি করতেছি, ভূত কি বাক্সের ভিতরে আছে না বের হয়ে গেছে দেখি তো একটু। এরে এখানে তো ভূত দেখা যাচ্ছে না, তার মানে ভূত বের হয়ে গেছে। ওরে বাবা, আবার ভয় করছে, ভূত তো আমাকে আবার ধরবে। ওরে এইবার আমি কি করি রে? ওরে চুপি চুপি পিছনে যাইতে হবে রে, তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে লুকাতে হবে, অথবা মালিককে বলতে হবে, ম্যাডাম হাই হাই, এখন থেকে এই ঘর থেকে আমি ভয়ে বের হতে পারতেছি না। তুই চাই ভাল লাগে না, কি একটা ভূতের কবলে পড়লাম রে বাবা। আমি এখন কোথায় যাব, কি করব কিছুই বুঝতেছি না। এখানে একটু দাঁড়িয়ে দেখি তো ভূতকে দেখা যায় কিনা। ভূতকে দেখা যাচ্ছে না। ওরে গেছি রে, আমার মাথায় লোহার বল ফেলে দিল। ও মনে হচ্ছে মাথাটা আমার চ্যাপটা হয়ে গেল। ওরে কতগুলো ভূতুলো পড়লো। যাক বাবা, অনেকগুলো পড়ার পরেও মাথাটাই। ওরে গেছি রে, আর একটা ভূতুল পরে মাথাটা বত্তা করে দিল রে। ও হায় হায়, বাঁচতে চাইলে তাড়াতাড়ি ম্যাডামের কাছে যায়। ভূত আমাকে কি করে টানছে লেজ ধরে, ওই ভূত চার আমাকে। ওরে বাবা রে গেছি রে, ভূত আমাকে মেরে ফেললো। ও বাবা রে বাবা, আমি চাঁদের দেশ থেকে আসছি, শক্তিশালী এলিয়েন, আমার সাথে পাঙ্গা, একেবারে বাজাইয়া দিমু ডাঙ্গা। হ্যাঁ আমি হচ্ছে এলিয়েন, কথাটা মনে থাকে যেন। ওরে বাবা, দিলকে বাক্সের ভিতর ঢুকে গেছি, বের হতে পারতাছি না তো। হায় হায়, এটা কি হলো? বাক্সের ভিতর ঢুকে এক পাশ থেকে অন্য পাশে আমার মাথা বের হয়ে গেল। আমি তো কত লম্বা হয়ে গেছি রে বাবা, এখন কি হবে? এখান থেকে আমাকে বের কে করবে? এখান থেকে নিজে নিজে বের হতে পারবে, আমি সেই ব্যবস্থাই করতেছি। তোমার পিছনে গুতা দিলে তুমি চিৎকার করে আকাশে উঠবে আর বের হতে পারবে। এই নাও, দুইটা রকেট বিমানের গুতা খাও। কিরে, আমার পিছনে গুতা দিয়ে মনে হচ্ছে পুটু করে ফেলেছে। ওরে বাবা রে, আবারে কালু রে, নানা রে গেছি রে, আমার পিছনটা পুটু করে দিল। ও আমি এখন কি বিপদে পড়লাম। ওরে বাবা, বাঁচতে চাইলে তাড়াতাড়ি ম্যাডামের কাছে যেতে হবে। ওরে ম্যাডাম মনে হয় রান্না করতেছে। এই যে ম্যাডাম, হায় হায়, পিছনে দেখে দেখে ম্যাডামের কাছে যায়। যাক, পিছনের চেয়ে ভালো করে দেখতে হবে যে ভূত কখন চলে আসে। এই যে ম্যাডাম শুনুন, আমি কিছু বলতে চাচ্ছি। এই যে মোটকু ম্যাডাম, বাড়িতে ভূত চলে আসছে, ভূত, তাড়াতাড়ি বাঁচান ভূতের হাত থেকে আমাকে প্লিজ। ওই যে ম্যাডাম। হ্যাঁ, এটা ম্যাডাম না অন্য কেউ ছিল। ওরে গেছি রে, আমাকে কারেন্ট শর্ট করলো। ও বাপ রে বাপ, এটা তো ম্যাডাম না রে বাবা, এটাও ছিল ওই এলিয়েন মার্কা ভূত। ওরে আমাকে কারেন্ট দিয়ে মনে হচ্ছে আমাকে পুরো চাই করে দিচ্ছে রে। হায় হায়, এখন আমি কি করি রে? কিচ্ছু করার নাই, আমার বউ বিদেশ টুকু, আমার তো বউই নাই। যাক গা, দেখি তো ভূতের কি অবস্থা। হ্যাঁ, এটা আবার জেরি হয়ে গেছে। ওরে এখন আমি কি করব? তোর বেটা, তোর কিছুই করতে হবে না, যা করার আমি করতেছি। দেখ, আমি তোর ম্যাডাম আবার হয়ে যাচ্ছি। ওরে তুই তো আমার আসল ম্যাডাম না রে, তুই তো হচ্ছিস নকল ম্যাডাম, তোর কাছে তো আমি শেষ। ওরে বাবা, এটা চোখের পলকে ম্যাডাম তো হচ্ছে না, এখন তো দেখা যাচ্ছে আমার মতো। হ্যাঁ, এ দেখতে তো আমার মতোই, কাপে কাপ আক্কাই স্যার বাপ, তার মানে সেম টু সেম কপি। ওরে কাইছে রে, এ তো সাংঘাতিক ভূত রে বাবা। এখন আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি দরজা খুলে পালাই। হায় হায়, মনে হচ্ছে দরজা খুলছে না। এ মারো টান, হেইও, আরো জোরে, হেইও, হচ্ছে না ভাই, হেইও। ওরে দরজা খুলে না, এ দরজার চাবি ভেঙে গেছে। ওরে গেছি রে, দরজার লক ভেঙে গেছে। ও বাপরে বাপ, মাথাটা ঘুরছে, চোখ খুলে দেখি তো। কি ব্যাপার, সেম টু সেম কফি টম, বালা টালা আসনি, একটু পরে বালা আর থাকবা না তুমি।
বাড়া থাকবো না মানে তার মানে তুমি আমাকে মেরে ফেলবে? ওরে বাবা রে, গেছি রে, ভূত আমাকে মেরে ফেললো রে। ওরে কে কোথায় আছো, বাঁচাও প্লিজ। হায় হায়, মাটি গর্ত করে মাটির নিচে ঢুকে যাচ্ছি আমি, তাও এই ভূতের কবলে থাকতে পারবো না। এই যা, বিড়ালটা মাটির নিচে গর্ত করে মনে হচ্ছে ঘরের বাহিরে গর্ত ছিদ্র করে বের হয়ে গেছে। যাক, আমি একটু বের হয়ে দেখি তো বিড়ালটা এখনো বাড়িতে আছে না বাড়ি ছেড়ে পলাইছে। বিড়ালটা বাড়ি ছেড়ে পলাইলে আমার জন্য ভালো, আজ থেকে এই বাড়িতে আমি থাকবো, বাড়িটা হবে আমার। ওরে বাঁচতে চাইলে এলিয়েন ভূতের রকেটটা আমার নিয়ে পলাতে হবে, কিন্তু রকেটটা চালু হচ্ছে না, ওইদিকে এলিয়েন ভূতটাও দাঁড়িয়ে আছে, এইবার কি হবে? এই টম, ওই এলিয়েন ভূত তোমাকে ভয় পেয়ে এভাবে পালাচ্ছে কেন? বুঝলাম না ব্যাপারটা। এই টম, শুনতে পাচ্ছো? কিন্তু এই টম এভাবে দাঁড়িয়ে আছে, আবার ওই টম। হ্যাঁ, এটা কি ঘুরছে না মাথা ঘুরছে? সারা শরীর তো ঠিক আছে, শুধু মাথাটা ঘুরে গেছে। তার মানে এটা টম না, এটা একটা ভূত ছিল। ওরে বাবা, তার মানে টম পলাচ্ছে আর ভূত ঘরে রয়ে গেছে। তার মানে আমি তাড়াতাড়ি ঘর ছেড়ে পলাই। ওই টম, তাড়াতাড়ি পালানোর ব্যবস্থা করো। আমি বুঝতে পারছি তুমি আসল টম আর ওইটা নকল টম। দাঁড়াও, আমি এটা স্টার্ট করছি। কিবোর্ড 2, কিবোর্ড 1, কিবোর্ড 3, কোনটা থেকে কোনটা হয় কিছুই জানি না। যাক, অবশেষে রকেট চালু হয়ে গেছে। এবার রকেটটা স্টার্ট করে আমরা এখান থেকে চলে যাই। 1, 2, 3। যাক, রকেট এখন উপরের দিকে ভাসছে, তার মানে আমরা ওই ভূতের হাত থেকে বেঁচে গেছি। ও ও, আমরা এবার এলিয়েনের দেশে চলে যাব। যাও যাও, তোমরাই বরঞ্চ চাঁদের দেশে চলে যাও, আর আমি এলিয়েন বরঞ্চ তোমাদের দেশে তোমাদের বাড়িতে থেকে যাই। মনে হচ্ছে আমার পিছনে কেউ একটা আসছে। এই যে টম, ঘরটা নোংরা হয়ে আছে, তাড়াতাড়ি ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করো তো। আমি এসে যেন এই ময়লা দেখতে না পাই, বুঝতে পারছো? তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলো ঘরটাকে। টম এন্ড জেরি ম্যাডাম ভাবতেছে আমি তাদের টম, আসলে আমি তাদের টম না, তাদের টম বাড়ি ছেড়ে পলাইছে। আমি হচ্ছে শক্তিশালী এলিয়েন, আর আমাকে দিয়ে ঘর পরিষ্কার ইম্পসিবল। হা 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 হা। আমি বরঞ্চ আপনাকে পরিষ্কার করব, মানে একটু পরে আপনাকে বাড়ি থেকে বের করে দেব। খিদার সুরে জেরিকে আমি রকেটে খেয়ে ফেলতে চাইছিলাম, আর জেরি তখন আমাকে পিছনে শট দিয়ে রকেট থেকে ফেলে দিছে। এখন তো পৃথিবীতে এসে কোথাও কোনো খাবার খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা আমি কিছুই বুঝতেছি না। যাই হোক, এই ডাস্টবিনে মনে হয় মাছের কাঁটা পাওয়া যাবে, তাই আমি মাছের কাঁটা খুঁজছি, যদি পেয়ে যাই তাহলে একটু খাওয়া যাবে। আরে বাহ, খুঁজতে খুঁজতে এই তো একটা মাছের কাঁটা পেয়ে গেছি। মাছের কাঁটাটা অনেক মোটা, মনে হচ্ছে তেলাপিয়া মাছের কাঁটা, মাথা সহকারে রয়ে গেছে, কিন্তু গন্ধ থেকে আসছে। কি রে বাবা, মনে হচ্ছে তো গন্ধটা এখান থেকে আসছে, কি বিশ্রী গন্ধ। এটা এখন আমি খাবো কি করে, কিছুই তো বুঝতেছি না রে বাবা। না, এই কাঁটা আমার পক্ষে খাওয়া সম্ভব না। এখন দেখতে হবে জেরি কোথায় আছে। ওই তো এখানে একটা ইঁদুরের ছবি দেখা যাচ্ছে। বাহ বাহ বাহ, ইঁদুরের ছবিটা দেখে মনে হচ্ছে ইঁদুরটা অনেক ল্যামল্যামা। এখন এটাকে যদি আমি বার্গার বানিয়ে খাই তাহলে তো মনে হয় দারুণ মজা পাওয়া যাবে। বিড়ালরা যে ইঁদুরের বার্গার খেতে কত পছন্দ করে সেটা তো একমাত্র আমি বিড়াল হয়েই বুঝতে পারছি। কল্পনাতে ইঁদুরটাকে বার্গার বানিয়ে খেয়েছি, কত মজা। ওয়াও, সার্কাসের মধ্যে আমার তো মনে হয় এর ভিতরে ইঁদুর সার্কাস খেলা দেখাচ্ছে, নিশ্চয়ই এখানে জেরি সার্কাস খেলা দেখাচ্ছে। সমস্যা নাই জেরি, এসব কাটা টাটা খাবো না আমি, আমি সরাসরি জেরি তোমাকে খাবো। ওয়েট করো, আমি এখনই আসছি। হ্যালো হ্যালো, চেকিং চেকিং। সুপ্রিয় দর্শক বিন্দুগণ, আপনাদেরকে আজকে দারুণ খেলা দেখানোর জন্য আসছে একটা ইঁদুর, নাম হচ্ছে জেরি। সে দারুণ দারুণ খেলা দেখাতে পারে আপনাদেরকে, আর এখন সে দেখাবে একটা ঈগল, তাকে নিয়ে আকাশে উড়বে, তার কথা মতো ঈগল কাজ করবে, আর সেটাই এখন আপনারা দেখতে পারবেন। তাই আপনারা শান্ত সুষ্ঠ হয়ে বসে থাকুন, নড়াচড়া করবেন না, কেউ হাগু প্রস্রাব করার জন্য যাবেন না, দরকার পড়লে একারে প্রস্রাব করবেন তাও যাবেন না, কারণ ইঁদুর বেশিক্ষণ খেলা দেখাতে পারবে না, চলে যাবে সে। আজকে আমি দারুণ খেলা দেখাবো দর্শক বিন্দুদেরকে। হ্যালো হ্যালো দর্শক বিন্দুগণ, এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি বাঁশিতে পু দিয়ে একটা ঈগল আসবে, তার উপরে আমি চড়বো। আরে বাহ, এই তো ইঁদুর পেয়ে গেছি, তাও আবার জেরি। তোমাকে একটু পরে খাবো, অপেক্ষা করো, আমি আসছি তাড়াতাড়ি। এই যে বাঁশিটা দেখতে পাচ্ছেন, আমি এটাকে এখন বাজাবো, বাজানোর সঙ্গে সঙ্গে ঈগল আসবে। পু 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 পু। ডাক দিয়াছেন জেরি আমারে,
যাইতে হবে তাড়াতাড়ি জেরির কাছে রে। জেরি, অপেক্ষা করো, আমি আসছি শীঘ্রই তাড়াতাড়ি তোমার কাছে রে। হো হো, আমি হচ্ছি জেরির বন্ধু আর জেরি হচ্ছে আমার বন্ধু। জেরি যখনই বাঁশিতে ফু দেয় আমি সঙ্গে সঙ্গে চলে আসি জেরির কাছে, আর জেরিকে নিয়ে একটু আকাশে উড়ি আর এগুলো দর্শকদেরকে দেখাই। বাহ বাহ বাহ, দারুণ হচ্ছে, দারুণ, জেরির খেলা দারুণ। হো, সাবাস সাবাস। এখন আমি আমার বন্ধু জেরিকে আমার উপরে তুলবো এক ঢিল দিয়ে। এই যে উপরে তুলে ফেললাম। এখন জেরি বন্ধু, তুমি আবার ভয় পাচ্ছ না তো? আরে না বন্ধু, ভয় পাবো কেন? এই যে সুপ্রিয় দর্শক বিন্দুগণ, দেখুন আমি ঈগলের উপর উঠে আকাশে চড়ছি, আকাশে উড়ছি, তাও আমি পড়ছি না। অনেক সুন্দর ঈগল আর ইঁদুর খেলা, একেবারে ওয়াও ওয়াও। সবাই দেখুন আমি ঈগল বন্ধুকে নিয়ে কিভাবে চক্রার মতো উড়ছি আর ঘুরছি, উড়ছি আর ঘুরছি, তাও আমি পড়ছি না। এখন একেবারে আকাশে উঠে গেছি, আকাশ থেকে আবার একটু পর নেমে যাব, তাও আমার কিছুই হবে না। আমি যা বলবো আমার ঈগল বন্ধু তাই করবে। এই যে ঈগল বন্ধু, অনেক তো হয়েছে, এবার আমাকে নিচে নামিয়ে দাও। এদেরকে বেশিক্ষণ খেলা দেখালে আবার এই খেলা মজা লাগবে না, কারণ একটা জিনিস বারবার কারোই ভালো লাগে না, বুঝতে পারছো? তাই বলছি এখন আমাকে নামিয়ে দাও, অনেক খেলা দেখানো হয়েছে। ঠিক আছে বন্ধু, আমি এখনই নামাইয়া দিতেছি। এই যে দর্শক বিন্দুগণ, দেখুন আমার বন্ধু জেরিকে আমি এখন নামিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের এই খেলা অনেক ভালো লাগছে। ভালো লাগছে মানে দারুণ। ওরে অত বাতাস, আয় হায়, আমার টুপি কার মাথায় গেল? ওরে আমার তো চুল ট্যাংরা ব্যাংরা, সবাই দেখে ফেললো নাকি? মান সম্মানটাই গেল। জেরি বন্ধু চলে আসছি, আমার ডানা আমি নামিয়ে দিচ্ছি, তুমি আমার ডানার উপর দিয়ে নিচে নেমে পড়ো, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, এই তো আমি নিচে নেমে পড়েছি। সুপ্রিয় দর্শক বিন্দুগণ, তাহলে দেখলেন তো আজকে আপনাদেরকে কত সুন্দর একটা খেলা দেখিয়েছি। ঈগল বন্ধু, তুমি এখন তোমার গন্তব্যে চলে যাও, আমি যখন ডাকবো ডাকার সাথে সাথে আসবে কিন্তু। জেলি বন্ধু, তুমি কোনো টেনশন করো না, তুমি যখনই ডাকবে আমাকে আমি পাগলের মতো চলে আসবো তোমার কাছে। এখন আমার একটু বিশ্রাম করা দরকার, কারণ অনেক পরিশ্রম করেছি, সবাইকে খেলা দেখিয়েছি, সবাই আরো দেখছে আমাকে কি করে আমি আমার বাসায় আসছি। আমি আমার বাসায় চলে এসেছি, এখন একেবারে বাসার ভিতর ঢুকবো। তার আগে সবাইকে জানাই স্বাগতম স্বাগতম। আপনারা আমার খেলা ভালো করে দেখেছেন তো? আবার আসবেন কিন্তু, আরেকদিন আরো দেখাবো। তবে আজকে আমি আমার ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিলাম, কারণ আমি এখন একটু শান্তিতে ঘুমাবো। আরে বাবা, সবাই কত করতালি দিচ্ছে, সবাই আমাকে বাহাবা দিচ্ছে, আর আমি সবাইকে ফ্লাইং কিস দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে সবাইকে আমার তরফ থেকে ফ্লাইং কিস, ভালোবাসার ফ্লাইং কিস দিলাম আপনাদেরকে আমি। ওরে পুচকে ইঁদুর, তুমি একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ভালোবাসার ফ্লাইং কিস দিচ্ছ? দাঁড়াও, আমি তোমাকে ভালোবাসার ধরা দিমু। ধীরে ধীরে আসতে হবে, চুপি চুপি চলে আসছি। এইবার ইঁদুরটাকে গপ করে ধরতে হবে। 1 2 3, ইঁদুরটাকে এবার থাবা দিয়ে ধরে ফেলেছি। এই যা, মিস্টেক হয়ে গেল। হাই হাই, টম আবার কোত্থেকে চলে এলো? সর্বনাশ, এইবার আমি কোন দিকে যাই রে বাবা? ওরে, টম আমার পিছে পিছে আসছে, ধরতে পারলে টম আমাকে আস্ত খেয়ে ফেলবে। হাই হাই, এইদিকে পালানোর কোনো জায়গা নাই। তাড়াতাড়ি এইদিকে এসে কোনো মতে আমার ওই ঈগল বন্ধুকে ডেকে আনি। কি করি বাঁশি পু দিতে হবে। পু ও উপু, ঈগল বন্ধু তাড়াতাড়ি আসো, আমাকে বাঁচাও টমের হাত থেকে। তোর কোনো ঈগল বন্ধু আসবে না রে, এবার তুই ধরা। হ্যাঁ, এরে ঈগল কোত্থেকে এসে আমাকে ধরে ফেললো। হায় হায়, এইবার আমি কি করবো রে? এরে, আজকে তো জায়গা মতো ধরা খাইছি, ইঁদুরটা আবার আমাকে টাটা দিচ্ছে। খাইছি, গেছি আজকে। এই যে বন্ধুগণ, এই ভিডিও দ্বিতীয় পর্ব দেখতে চাইলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে দ্বিতীয় পর্ব পেয়ে যাবে। ধন্যবাদ। আর তোমাকে একটা বাক্স দিয়ে যাব, সেই বাক্সের ভিতরে বল খেলার জন্য কিছু রিং আছে। এই রিংগুলো তুমি মাঠের মধ্যে সুন্দর করে কুঁতে রাখবে, ঠিক আছে? কাজগুলো ঠিকঠাক যাতে হয় সেটাই আমি চাই। মালিক, আপনি কোনো টেনশন করবেন না, আপনার কাজ দ্রুত হয়ে যাবে। আমি কাজ করতে পারি, শুধু কাজ করলে কষ্ট লাগে। ওরে বাবা, এত ভারী একটা বাক্স, এটার ভিতর কি আছে মালিক? আমাকে তো বললেন না। আচ্ছা, এখন তো মোটামুটি গরম, আর খেলাইলে তো এমনি বেশি গরম লাগে। আমার তো মনে হচ্ছে যারা খেলাধুলা করার জন্য আসবে তাদের জন্য এই বাক্সের ভিতরে জুস রেখে দিছে। যখনই ওরা খেলে ক্লান্ত হবে তখনই আমি জুস বের করে দেব। ও, আমিও তো জুস খেতে পারবো তাহলে। আরাম করে বসে বসে জুস খাবো। এই টম, অন্যদিকে চেয়ে কি ভাবতেছো? ভালো করে শুনো। এই বাক্সের ভিতরে কিছু বল আছে, একটা লাঠি আছে, আর হাতুড়ি আছে,
আর রড দিয়ে বানানো রিং আছে। এই রিংগুলাকে এই মাঠের মধ্যে সুন্দর করে কুদতে হবে তোমার। তার মানে এই বাক্সের ভিতরে কোনো জুস টুস নাই? দূর চাই, আরেকটা ধরা খেয়ে গেলাম। আর টম শুনো, এই মাঠের মধ্যে যখন তুমি এই রিংগুলাকে কুদবে, যাতে অন্য কোথাও কোনো গর্ত না হয় সেই দিকে খেয়াল রাখবে। যদি মাঠটা একটু নষ্ট হয় তাইলে তো বুঝতেই পারছো, তোমাকে পিটিয়ে তক্তা করব। তোমাকে যতগুলো মাইর দেব সব মাইর পড়বে তোমার পিঠের উপরে, একটাও মাটিতে পড়বে না। কথাটা মনে থাকে যেন, ঠিক আছে? আমি এখন চলে যাচ্ছি। ওরে বাপ রে বাপ, কড়াকড়ি হুঁশিয়ার। একটু এদিক সেদিক হলে তো আমার কবর আছে মনে হয়। এইবার তো সাবধানে কাজ করতে হবে। এই টপ, কোনো কথা বলতেছো না? আবার চুরি টুরির মতলব আছে নাকি তোমার? এই বাক্স নিয়ে এখান থেকে চুরি করে পালাবে না তো? আরে কয় কি, এসব আমি চুরি করে নিয়ে পালাবো কেন? কাবার জিনিস হলে না দেখতাম চুরি করা যায়। স্যার, কোনো সমস্যা নাই, আমি আপনার জিনিস চুরি করে নিয়ে পালাবো না। কাবার জিনিস যদি দেওয়া যায় তাহলে ঠিকই পালাইলাম। ধুর, আমাকে কড়াকড়ি হুঁশিয়ার দেয়া গেছে। এখন যে কি করুম কিছুই বুঝতেছি না। আজকে বুঝি কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাবে। জীবন আমার কেতা বালিশ, গরমে দরকার পড়ে না। আরে, বাক্সের ভিতরে একটা ইঁদুর শুয়ে আছে। কে এটা? ওরে ওরে, এটা তো জেরি। কামড়া করলো কি? বলের বাক্সর ভিতরে নাক ডেকে ঘুমাচ্ছে। করে কামসা আছে এত দেহি হেলের মতো নাক ডাহে। জাগুয়া, এখন এটাকে ঘুম থেকে তুলতে হবে। এই পুচকি ইঁদুর, ঘুম থেকে উঠো। আরে যাও তো, আমাকে এখন ঘুমের মধ্যে ডিস্টার্ব করো না। দেখছো না আমি আরাম করে ঘুমাচ্ছি? বুঝছি, অন্যদিকে ফিরে ঘুমাতে হবে, তাহলে আর আমাকে ডিস্টার্ব করবে না। পুচকি ইঁদুর আমাকে বলে যাও তো। দাঁড়াও, তোমার ঘুমের তো 12টা বাজাবোই, তার সাথে তোমারও 12টা বাজাবো। কাণ্ড দেখছো, আমার হাতে এসেও কেমন করে ঘুমাইতেছে। কি ব্যাপার, মনে হচ্ছে নিচের ঠান্ডা কিছু। দূর, আরাম করে একটু ঘুমাতে পারলাম না, তার আগে টম আমাকে নিয়ে আসলো। ঘুমের ভাঙ ধরে এক দৌড়ে পালাতে হবে এখান থেকে। ওরে পুচকি ইঁদুর, আমি জানি তুমি ঘুমের ভাব ধরতেছো। হুট করে তুমি আমার কাছ থেকে পালাইবে, তাই না? কিন্তু তার আগে আমি তোমাকে মুট মেরে ধরেছি। এবার তোমার ল্যাসটাকে টান দেবো, তারপর একেবারে শীতকানির মতো তোমাকে পেলে দেব, গুলটির মতো। দিলাম টান, এবার ছেড়ে দিতে হবে। 1 2 3, ছেড়ে দিয়েছি। ওরে টম, কাজটা ভালো করো নাই কিন্তু। ওরে বাবা, আমি কোথায় যাচ্ছি? ওরে ওরে, ও এখনো কোথায় যাচ্ছি রে বাবা? ওরে বাবা রে বাবা রে বাবা। যাক, ইঁদুরটাকে একেবারে শায়েস্তাপুর পাঠিয়ে দিয়েছি। ইঁদুরটা আর আসতে পারবে না আমাকে ডিস্টার্ব করার জন্য। এখন বাক্সের ভিতর দেখি কি কি আছে। আরে, একটা হাতুড়ি। হাতুড়িটা সোজা কেমন দেখি তো। দারুণ সোজা। এটা দিয়ে বল খেললে আরও বেশি মজা পাওয়া যাবে, ঘোরালেও মজা পাওয়া যাবে। চক্রার মতো, ওরে বাবা রে বাবা, চক্রার মতো ঘোরাতে গিয়ে নিজেই হাতুড়ি দিয়ে একটা ভারী খেয়ে গেলাম। মাথাটা এখন ভন ভন করে ঘুরছে রে বাবা। সকাল থেকে বিকাল হয়ে যাচ্ছে, আমি যে এই রডের রিংগুলা কুদতেছি মাটিতে, আমার তো রিংগুলা কোথা শেষ হচ্ছেই না। যাক বাবা, অবশেষে সবগুলা কোথা হয়ে গেছে। এখন মাত্র একটা রয়ে গেছে, এটাকে কুতে ফেলেছি। বাহ, দারুণ হয়েছে। কাজ আমার শেষ। এটা কাইতে গেল কেন? বুঝলাম না রে বাবা। এটা মনে হয় কোথাটা হয় নাই। একটু সোজা করে দে। বাবু, নড়াচড়া করো না, ঠিক আছে? এইবার এটাও ঠিকঠাক আছে। বাপরে বাপ, এত কাজ একসাথে আমি জীবনে কোনোদিন করি নাই। আজকে যাই হোক, অনেক কাজ করে ফেলেছি। ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত অনেকগুলা রিং কুতে ফেলেছি। রিংগুলা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। বুঝলাম না, কিছু একটা লাভ দিল মনে হয়। কি ব্যাপার, রিংগুলা কি কেউ তুলে ফেলছে নাকি? না অন্য কিছু দেখছি আমি। আরে, ওরে সর্বনাশ, এ তো আমার রিংগুলা মনে হচ্ছে কেউ তুলে ফেলছে। যাক, সবগুলা তুলে ফেলছে ব্যাপার না, আমার কাছেরগুলা ওরে, এগুলাও তুলে ফেলছে নাকি? সর্বনাশ, এটা থাকবে মনে হয়, এটা তুলবে না। ওরে, এটা নড়ছে কেন? ওরে বাবা, ভূত না কি রে? ওরা সব রিং তুলে ফেলছে, একটা রয়ে গেছে, এটা মনে হয় তুলে ফেলবে। ধরেছি, এইবার দেখি কি করে তুলো এটা। খুব ধাক্কাচ্ছে উপরে তোলার জন্য, কিন্তু তুলতে পারবা না। আমি এটাকে শক্ত করে ধরেছি। আর কি করা যায়? কি আর করব, এটাকে তোলার জন্য বিশাল পাগলামি করছে। আরে বাবা, এটা কে? এইবার উপরে উঠে বসেছি, এইবার দেখি তুমি কি করো। কি ব্যাপার, রিং উপরে তুলতে পারতাছে না কেন? মাটি গর্ত করে একটু উপরে উঠে দেখি তো। আচ্ছা, রিং এর উপর টম বসে আছে, এজন্য তো উপরে উঠছে না। ওরে ওরে,
টম, দেখো তোমার আমি কি করি রে, কি করি। হ্যাঁ, একটা হাতুড়ি পেয়ে গেছি। এবার হাতুড়ি নিয়ে গর্তের ভিতর ঢুকতে হবে। হ্যাঁ, হাতুড়ি বাবা আসো আসো, তোমাকে আজকে তাবিজ বাবা বানাবো। তোমাকে নিয়ে গর্তের ভিতর ঢুকে যাব। 1 2 3, আমি গর্তের ভিতর ঢুকে যাচ্ছি। ইয়াহু, এই তো আমি গর্তের ভিতর ঢুকে তো গেলামই। এইবার যা করতে হবে আমার, রিংটা যাতে আমি উপরে তুলতে না পারি, এই জন্য রিংয়ের উপর বসে থেকে টম একেবারে ঘুমাচ্ছে। কোনো ব্যাপার না, আমার সিস্টেম জানা আছে। হাতে একটু তুতু দেই, হাতে একটু তুতু দিয়েছি। এইবার হাতুড়িটাকে ধরে একটা বাড়ি দিতে হবে। 1 2 3। ওরে বাবা গো, গেল গো, আমার মাজা গেল। ও, রিংয়ের নিচে বাড়ি দিয়ে আমাকে একেবারে বৃন্দাবন পাঠিয়ে দিল। ও, একবারই কি আকাশে উঠে গেছি। এবার কোথায় যাচ্ছি? ওরে না না, ওরে বাবারে বাবারে বাবা, শেষ রক্ষাটা আর আমার হলোই না। একেবারে বৃন্দাবন থেকে তিনদাবন চলে গেছি মায়ের খেতে খেতে আমি। বাপরে ভাব। যাক, মায়ের কাইলে আবার কিচ্ছু করার নাই, তাড়াতাড়ি রিঙ্গুলাকে আবার কুদতে হবে। তা না হলে মালিক এসে যদি দেখে যে রিঙ্গুলা মাঠে নাই, তাহলে মালিক এসেও আমাকে মাইর দেওয়া শুরু করবে। আর মায়ের খেতে পারবো না, আমার কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি। এবারও সব রিংকোলা কুতে ফেলেছি। আগের বার তো পিছনে চেয়ে সব কিছু তমকে গেছিলাম, এবার হুট করে চেয়ে দেখবো সব কিছু এইবার সব কিছু ঠিকঠাক আছে। মানে এইবার আমি বেশি করে কুচ্ছি তো, আর এগুলাকে তুলতে পারবে না। যাক, এবার একটু নিশ্চিন্তে আমি বসে। কি ব্যাপার, পিছনে মনে হচ্ছে লাঠিটা নড়ছে। ওরে, এটা কি দেখছি? ওরে কাইছে রে, এই গেল গেল গেল, এ লাঠি গেল না। এটাকে যাইতে দেওয়া যাবে না, এটাকে শক্ত করে ধরতে হবে। আরে আরে আরে, ধরেছি। আরে বাবা, লাঠি আটকা পড়ে গেল নাকি? মনে হয় টম ধরেছে। আরো জোরে টান দিতে হবে। মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। ওরে বাবা, গেছি গো। এটা কি হচ্ছে আমার সাথে, কিছুই তো বুঝতাছি না। আরে বাবা, টান দিয়ে ধরে রাখতে পারতেছি না, উপরে তুলে ফেলছে। এইবার দেখি কি করে টান দিয়ে নাও। কি ব্যাপার, নিচে চলে যাচ্ছে নাকি? ওরে গেছি রে, বাপরে বাপ, বুঝলাম না। ওরে, এ তো দেখি আমাকে পিটাইয়া তক্তা করে ফেললো রে। বাবারে বাবারে বাবা, কি হচ্ছে আমার সাথে, কিছুই তো বুঝতাছি না রে বাবা। না, তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আরেকটু টানতে হবে। যখনই জোর করে টান দিবে টম, তখনই আমি লাঠি ছেড়ে দেব। হ্যাঁ, হচ্ছে। এইবার লাঠিটা ছেড়ে দিতে হবে। 1 2 3, লাঠি ছেড়ে দিয়েছি। ইয়াহু, ওরে বাবারে বাবারে বাবা, হুট করে লাঠিটা আমার নাকে এসে ঢুসকে গেল। লাঠিটা মনে হচ্ছে আমার মুখের ভিতর ঢুকে গেছে রে বাবা। ও, নাক ছিদ্র হয়ে মুখের ভিতর লাঠি ঢুকে গেছে। কি মুশকিলেই না পড়লাম রে বাবা, কিন্তু বুঝলাম না, আমার সাথে এমনটা একমাত্র জেরি ছাড়া আর কেউ তো করতে পারে না। ওরে পুচকে দুধ, দাঁড়াও, এইবার তোমাকে সাহায্য করেই ছাড়বো আমি। আমার রাগ এখন 107 ভোল্টেজে উঠে গেছে। লাঠিটা নিয়েছি, এইবার তোমাকে একটা হার দিয়েছি। এইবার দেখি তুমি কি করো। কি ব্যাপার, লাঠিটা মনে হয় আবার নিয়ে যাচ্ছে। না, আমি লাঠি নিতে দেব না, ধরেছি। ওরে, এটা বম নাকি? ওরে বাবারে বাবারে বাবা, লাঠি নিয়ে বম দিয়েছে, আর আমি লাঠি ভেবে ধরেছি, এমনি বম ফুটে একেবারে পুরে চাই হয়ে গেছি। আমার কাপ শেষ, আমি চাই। ভাবতে ভাব, এইবার এখান থেকে কেটে পড়ি। টম আবার ঠিকঠাক হয়ে যাবে। ঠিকঠাক হয়ে নিশ্চয়ই আবার আসবে আমাকে ধরার জন্য। এবার ময়ূরের এখানে চলে এলাম। এইবার দেখি টম কি করে। ইঁদুরটা কই গেল কই গেল? ইঁদুরটা এখানে আসছিল, নিশ্চয়ই এখানে কোথাও আছে ইঁদুরটা। একটু এখানে উকি দিয়ে দেখি তো। কি ব্যাপার, এখানে তো ময়ূরের ব্যবসা ভালো না। ময়ূর বাবাজি, ভালো আছো? আমাকে ডিস্টার্ব করে আমাকে বালাবরা জিগাও, ধরেছি। এবার তোমাকে কামড়াইয়া পাতা পাতা করু। আমি ময়ূর, আমাকে ডিস্টার্ব করা। ওরে ময়ূর, তুমি আমার আব্বা, তুমি আমার নানা, তুমি আমার কালো, আমাকে ছেড়ে দাও, আমাকে এভাবে টুকরায় না। ও, মাথাটা ছিদ্র করে ফেললো রে। ওরে, কি মুশকিলে পড়ে গেলাম, দৌড়ের উপর থাকতে হবে। ওরে বাবারে, দৌড়ে তো পালাতে পারছি না। ও, কিচ্ছু করার নাই। ময়ূর যা কামড়াইতেছে আমার তা কামড়াক, আমি আর কিচ্ছু বলবো না, কারণ এটাকে কিচ্ছু বললেও লাভ নাই, না বললেও লাভ নাই। যা কামড়ানোর কাম তো আমার কামড়াইছে আন্দা গুন্দা। আচ্ছা, টম এখানে একটু তুম ধরছে। এই সুযোগে টমের উপর আমার প্রতিশোধটা তুলে ফেলি। কি আছে? মনে হয় পেয়ে গেছি, একটা হাতুড়ি। টম তো আমাকে হাতুড়ি দিয়েও পিটাইছিল, এইবার সুদে আসলে সব নিয়ে নেব আমি। হাতুড়ি আসো তো একটু। ও হাতুড়ি বাবা,
তোমাকে দিয়ে কাজ আছে। এবার আমি টমের মাজায় একটা ভারী দেবো, মাত্র একটা ভারী হাতুড়ি দিয়ে। 1 2 3 ইয়া হু, একেবারে টমকে উগান্ডা পাঠিয়ে দিয়েছি। ওরে বাবারে গেছি রে, একবারই দিয়ে আমাকে নাইনতা বাড়ি পাঠিয়ে দিল। ওরে বাবা, লাঠির সাথে ডুসকে মনে হচ্ছে আমি আবার অজ্ঞান হয়ে গেছি। টম আবার অজ্ঞান হয়ে গেছে। হা 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 হা। টম বারবার মায়ের খায় আর শুধু অজ্ঞান হয়ে যায়, মায়ের খায় আর শুধু অজ্ঞান হয়ে যায়। হা 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 হা। বুঝলাম না, এখানে হাসছে কে? হ্যাঁ,